رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বন্ধুরা, আজকে একটি দাওয়াতে আসছি। আমার চাচা তো ভাই ও দাওয়াত দিছে, তো দাওয়াতে আসলাম। আজকে একটা দাওয়াতের ভিডিও আপনাদের দেখাতে চলেছি, ইনশাল্লাহ সাথে থাকুন, অনেক ভালো লাগবে। এই যে অলরেডি বসে গেছে এই যে আমার চাচতো ভাই, অলরেডি প্লেট দেওয়া হয়ে গেছে। আমরা একটু দেরি করে চলে আসছি, এখানে অলরেডি ভাত দেওয়া শুরু। বিশাল আয়োজন, পুরো গ্রাম ধরে মোটামুটি আজকে খাওয়ানো হবে। এটা কি তোমার, এটা কি তরকারি? দো পেঁয়াজা, মানে কিসের দো পেঁয়াজা এটা? ডাউল আলু গোশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে খুব মজাই হবে, দেখি। খাওয়া শুরু করে দেখি কেমন হয়েছে, স্বাদ বলো কেমন হয়েছে। সুন্দর স্বাদ হয়েছে, বলো এই গালে দাও কেমন ভালো, ভালোই স্বাদ হয়েছে। আর এক পর্ব হবে, এই পাশে বসতেছে সবাই। এই যে এই পাশে আমরা বসবো, পাতানো হচ্ছে। এই পাশে অলরেডি ভাত দেওয়া শুরু, এই পাশে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে প্রায়। মনে হচ্ছে খুব, ও ওই পাশে আমার দুলা ভাইরা উপরে কথা হবে। কি শুরু, এই যে শুরু হলো। এই পাশে আর একটা পর্ব বসছে, এই পাশে বিভিন্ন জায়গায়। কাকা রিভিউ দাও কেমন হয়েছে, খাও, খাই বলো, না খাই বললে হবে না, না খাই বললে হবে না, খাই বলো স্বাদ হয়েছে কেমন। খুব ভালো হয়েছে স্বাদ, আমরা জানতে পারলাম। সবাই মোটামুটি দুই বোনের কাছে জানতে পারলাম যে স্বাদ অনেক ভালো। এই পাশে আমার ছোট এই যে ভাস্তি, সব ভাইডি ভাইফোরা। এই পাশে আমার একটা, এই পাশে চাচারা আছে সব, ভাই চাচা সব এই পাশে। এই হলো আমার শ্রদ্ধেয় বড় ভাই নজু ভাই। শুরু করেন, আপনারা শুরু করেন, খাই রিভিউ দেন কেমন হয়েছে বলেন। তো এটা আসলে পুরো পাড়ার একটা ধরে এখানে খাওয়ানো হচ্ছে, দিচ্ছে। আমার একটু কাকার রিভিউ নেবো আমি, কাকা দেখি খায় ফিডব্যাক দিতে কেমন আছে। কাকা না, একটুখানি না বললে হবে না, খাই একটা রিভিউ দিতে হবে। না খাই এখনই দিতে হবে। ও হাত ধোয়া হয় না এখনো, হাত ধুইনি। খেয়ে আমার কাকার একটা রিভিউ নেবো আমরা। ভাই কেমন হয়েছে? ভালো হয়েছে, সবই ঠিক আছে, সব ঠিক আছে। এটা আলুর দো পেঁয়াজা ছিল, প্রথম আলুর দো পেঁয়াজা দিয়েছে, স্বাদ মনে হচ্ছে খুব ভালো হয়েছে। আমার ঠিক আছে, ভালো আছে, হ্যাঁ ভালো হয়েছে। রিভিউ নিচ্ছে সবাই, মোটামুটি ভালো হয়েছে, ভালো রান্না হয়েছে, বোঝা যাচ্ছে। আমরা একটু উপরের থেকে ভিডিওটা নিই, তাহলে বোঝা যাবে যে আসলে অনেক লোক সমাগম। প্রথম পর্ব চলতেছে দো পেঁয়াজা গরু গোশত, দো পেঁয়াজা গরুর গোশত, দো পেঁয়াজা গরুর গোশত প্রথম পর্ব। দেখি একটু
এই পাশে বসছে আর এক ব্যাচ, 3 ব্যাচ 4 ব্যাচ বসছে মোট, 4 জায়গায় খাওয়ানো হচ্ছে। এই যে আর একটা ব্যাচ এই পাশে দেখায়, আর একটা ব্যাচ ওই যে বিল্ডিং এর ওই বাসার নিচে এক ব্যাচ আছে ওই পাশে। মোটামুটি ভালোই হচ্ছে, লোক সমাগম আছে, খাওয়ানো খুব অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। এটা কি নেড়ে দিয়েছে এটা? ও নারিকেল, এটা দিয়ে নারিকেল এইভাবে আমাদের এদিকে তেল বানায় আর কি, বাসায় তেল বানায় সব। তো আমরা এখান থেকে দেখাবো, সমস্যা নেই। আমি কিন্তু উপরে আছি, সব কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে। এই আদরুল কেমন হয়েছ? হ্যাঁ, স্বাদ ভালো হয়েছ? রিভিউ ভালো পাওয়া গেছে। কি খবর, তোমরা কি দাওয়াত খেতে এসেছো? হ্যাঁ ইন্তিয়া, কি করতে এসেছো তুমি? এদিক তাকাও আম্মু, এদিক তাকাও, গালে হাত দিচ্ছে। কি দাওয়াত খেতে এসেছো? দাওয়াত, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু পরে বসবো, তোমরা যাও 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 যাও। দর্শক, আমরা এখনো দোপেজায় চলতেছে, মোটামুটি সবাই ভালো। এই যে আমাদের আর একজন ছোট ভাই, তোমার নাম বলো, তুমি আগের ভিডিওতে ছিলে, তোমার ভিডিও আপলোড হয়েছে, তুমি দেখেছো তোমার ভিডিও? হ্যাঁ, এই যে সেই আমাদের সেই সুরেলা কণ্ঠের কোকিল কণ্ঠী সেই তেলাওয়াতকারী, আগের ভিডিওতে আপনারা দেখছেন। কি নাম তোমার? এই যে আরিফুল ইসলাম। তুমি আমাদের খাওয়া শেষ করে একটা তেলাওয়াত শোনাই যাবা, ঠিক আছে? ও এই পাশে, এই পাশে এখানে খাওয়া চলতেছে এইখানে। কাকা এবার রিভিউ দাও, এবার তোমার পাইছি, কেমন হয়েছে বলো দিন একটু। এটা হচ্ছে 42 তাপমাত্রায়, 42 তাপমাত্রায় সাতক্ষীরা থেকে আসছি শুধু এই আলু খাইতে, দো পেঁয়াজা খাইতে। খুবই মারাত্মক টেস্ট হয়েছে। খাইছি, 1 প্লেট খাইছি। যখন খাইছি, আমাদের এইখানকার ঐতিহ্যবাহী এই খাবারটা একবারে সবাই ইমাম সাহেব দাওয়াত দেওয়ার সময় বলে দিয়েছিল যে দো পেঁয়াজা খাওয়াবো, এই জন্য আমি আর মিস করি নাই। ঠিক আছে, ধন্যবাদ। অসাধারণ কথা বলছে যে ইমাম সাহেব দো পেঁয়াজার কথা বলে তাকে টেনে নিয়ে আসছে, সে দো পেঁয়াজার টানে এখানে চলে আসছে, দাওয়াত কবুল করছে। কেমন হয়েছে বলেন? বলেন। হ্যাঁ, খুব সুন্দর স্বাদ হয়েছে। তারপর মানে কেমন লাগতেছে, কেমন আপনার অনুভূতিটা বলেন। ঝাল লবণ, ঝাল লবণ সবকিছু ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ। ধন্যবাদ, খুব ভালো রিভিউ পাচ্ছি আমরা। সবাই কিন্তু এই দো পেঁয়াজাটা চেয়ে নিচ্ছে। এখন কি ডাল, এখন এই যে ডাউল, এরপরে ডাউল পর্ব চলে আসছে। এটা হলো একটা মেজবানি খাবার। কি এখনো বসতে পারেননি? ইনশাআল্লাহ আমাদের সাথে নাকি? আচ্ছা, যাক ভালো, আমাদের সাথে বসবে। এনারা এখনো এই যে দাঁড়ায় আছে আমাদের সাথে। তুমি তো বসতে পারোনি এখনো? যে এখনো বসতে পারিনি এরা। এটা কে? তোমার ছেলে? তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে, কি নাম তোমার? মাহিন। হ্যাঁ, মাহিন। মাহিন কি পড়ালেখা কি? বলো, তুমি কোন শ্রেণীতে পড়ো বলো? হ্যাঁ, বলো। আমি 3য় শ্রেণীতে পড়ি। কোথায়, কোন স্কুল? মুনাকাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঘোনা ঘোনা
গুনাটা হলো তালা তালা না? ও ওই ওই গুনা কাথুন্দা, কাথুন্দার পাশে। এটা তো আমি ঘুরে আসলাম গত পরশুদিন, আমার ভিডিও আছে, কাথুন্দার ভিডিও আছে। গত পরশুদিন ওইখান থেকে ঘুরে আসছে, ওইখান থেকে মিষ্টি খেয়ে আসলাম কাথুন্দা বাজার থেকে, অনেক মজার মিষ্টি খেয়ে আসছে। ওর এই পাশে না? ঠিক আছে, তুমি থাকো তাইলে, ভালো থাকো, ঠিক আছে। আচ্ছা, এই পাশে আসলে গরমে খাওয়া অনেক ডিফিকাল্ট, মানে এত খাওয়া, এটাই মজা। একটু ঘাম ঠাম ঘামে ঠাইমে একেবারে দেখেন কি অবস্থা, একদম মুখ টুক ঘামাই ঠামাই একদম। এই কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, রিভিউ ভালো। এই বলো কেমন হয়েছে বলো। সুন্দর হয়েছে। যাক, সবার রিভিউ ভালো। এই পাশে আমাদের আমার স্কুল ফ্রেন্ড শাহিন। এই কেমন হয়েছে বলো। আলহামদুলিল্লাহ, একের হয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ, ধন্যবাদ। আলামিন, তোর রিভিউ কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো, অনেক মজা। মজা। অনেক মজা হয়েছে, খুব ভালো রিভিউ পাচ্ছি। এই পাশে আমার কাকারা বসছে। কাকা কি শুরু করলেন নাকি শেষের দিকে? প্রায় এনারা প্রায় অর্ধেক দিকে আগায় গেছে। আচ্ছা আচ্ছা, উপরে আমার কাকারা বসছে, এই পাশে আমার আব্বা টাব্বা আছে এই পাশে। দেখেন, ভালো ভালো আছেন? কেমন হয়েছে রান্না, কেমন হয়েছে বলেন। হাত কেমন হয়েছে? হলো আমার প্রাইমারি ফ্রেন্ড, নাম হলো মুকুল। আমরা একসাথে একসাথে পড়ালেখা করছি প্রাইমারি স্কুলে। মুকুল, স্বাদ কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর স্বাদ, হ্যাঁ। খুব সুন্দর স্বাদ। ইনশাল্লাহ অসুবিধা নেই, কিন্তু খাইছো ভালো না? হ্যাঁ খাচ্ছি ভালো ইনশাল্লাহ, কিন্তু গরমে একটু ডিস্টার্ব করতে নাকি কি disturb চাচা? হ্যাঁ। গরমে ঝামেলা করতেছে, এই যা বাড়ি ফাটাই দাও গরমে নাকি। হ্যাঁ, সে খেয়ে আমি কারো রিভিউ খারাপ পাইনি এখনো পর্যন্ত, সবাই বসে গেছে। এই কেমন হয়েছে বলো। বলো ভালো। ভালো হয়েছে না? তুমি খাইতে পারছো? মানে ঝাল ঠাল লাগতেছে না তো বেশি? হ্যাঁ, যাক, ভালো হয়েছে। সোহাগ কেমন হয়েছে? সোহাগ ওবায়দুল্লাহ মোল্লাপাড়া যুবক ছেলে যে এত সুন্দর রান্না করে, তা না খাইলে এই স্বাদ অনুভব করা যাবে না। আসলে একটা অন্যরকম স্বাদ, যেটা আসলে যারা রাঁধুনি রান্না করে তাদের চাইতে অনেক স্বাদ। বড় বড় 5 স্টার হোটেলে যেভাবে রান্না হয় সেইভাবে রান্না করছে এরা। অসাধারণ, অসাধারণ রান্না। অনেক সুন্দর একটা রিভিউ পাইলাম আমরা। আসলে এগুলা হোটেলে খাইলে এই স্বাদ পাওয়া যাবে না। এটা শুনতে অনেকে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। এটা না খাইলে বোঝা যাবে না। এইখানে সকল তর্কের ঊর্ধ্বে আমি এটাই বলবো, মেজবানি স্বাদের স্বাদ, মেজবানি রান্নার স্বাদ হোটেলের রান্নায় পাওয়া যাবে না, হোটেলের রান্নায় পাওয়া যাবে না। আর আমাদের এখানে এটা ঐতিহ্য, এইভাবেই আমরা পরিবেশন করি, এইভাবেই খাওয়া দাওয়া হয়, এইভাবেই চলে। এটাই সিস্টেম এখানকার, এবং এই সিস্টেমেই আলহামদুলিল্লাহ, সিস্টেমেই বরকত, সিস্টেমেই শান্তি। এটা কিসের ডাল? এটা কিসের ডাল? এটা হলো মুসুরের ডাল না? একটু একটু ওর ভিতরে একটু ই দাও। একদম একেবারে ন্যাচারাল মুসুরির ডাল। ল্যাবে ফাটাবো? ল্যাবে ফাটাতে আমার এক চাচা বলছে যে ওইটা ল্যাবে পাঠাতে হবে, ওটা পরীক্ষার জন্য। ঠিক আছে কিনা? ঠিক আছে। দেখি দেখি দেখি, হ্যাঁ, মারা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত খাইতে পারবে ততক্ষণ তো দেওয়া হবে, এইটাই হলো মেজবানের একটা মজা। এই যে হোটেলে গেলে আপনার
যতটুকু অর্ডার দেবেন ততটুকু খাইতে পারবেন, কিন্তু এর বেশি কিন্তু আপনারা দেবে না। আর এইখানে আদৌ যত্ন করে আপনি যতক্ষণ পারবেন ততক্ষণ খাবেন, আপনারা খাওয়ানো হবে। কোনো সমস্যা নেই, এটাই মজা, এটাই আনন্দ। যতক্ষণ বলবেন না না না, তখন তখন হলো আপনার তখন তখনই ছাড়, এর আগ পর্যন্ত কোনো ছাড় নেই। তারপরেও দেখা যায় ফাঁকে ফাঁকে যদি বোঝে যে না লোকটা খানিয়ালা শক্তিশালী, তখন দেখা যায় ফাঁকে 1 চামচ দিয়ে যায়। এই হলো মজা। মেজবান বাড়ি যে যে জায়গায় পারে সে সে জায়গায় বসে খায় না। এই দেখেন তার একটা উদাহরণ, এই যে আমার কাকা এখানে বসে গেছে, মানে যে যেভাবে পারবে সে সেভাবে খেয়ে নেবে। এই জায়গায় কোনো জায়গা, স্থান, কাল, পাত্র কোনো কিছুই নাই। যার যে জায়গায় সুবিধা হয়, উনার সুবিধা হয়েছে এই জায়গায়, উনি এই জায়গায় বসে গেছে। এটাই হলো মজা।